উপপাতক নাশে ওরে শ্লোকারে লোহিত বর্ণ উপপাতক নাশে গতি শক্তি গতি প্রেম শ্লোকার থেকেই আসে। এক মহাজন চরণদাস বাবাজি, আমার না হলেও আমাদের এক মহাজন কীর্তনীয়, আজকে কীর্তন সম্রাট বলা চলে যিনি, যার নাম সুমন ভট্টাচার্য মহাশয়। সুমন ভট্টাচার্যের আশ্রম গুরু নাম যার চরণদাস বাবাজি, তিনি সিদ্ধান্ত দিচ্ছেন ক্রিকারে কজ্জল বর্ণ নরক হইতে পাপীকে উদ্ধার করে পাপ জন্মার্জিতে শ্লোক আর লোহিত বর্ণ উপপাতক নাশে গতি শক্তি গতি প্রেম ইহা থেকেই আসে। এই শব্দটা মিলিয়ে কৃষ্ণ হয়েছে। আচ্ছা, আমার একটা নাম কি বলছে? তাপত্রয় না তাপত্রয়? তাপত্রয় মানে তয়রা ফলা অন্তুস্ত, তয়াকার ক তয়রা ফলা অন্তুস্ত, তাপত্রয়। আমার কথাটা ভালো করে কানে ঢোকে ঢোকে এখানটা বসেছিলাম তো, তয় বললেন না ত্রয় বললেন আমি বুঝতে পারি, যার জন্য আপনাদের কাছে আমি জেনে নিচ্ছি। আমার একটা নাম তাহলে উনি বলেছেন তাপত্রয়। তাপত্রয় বলেছে এই নামের মানে কি? দেখো ওই নামের ভেতরে মানে ঢোকানো রয়েছে। পরে যে কারণে এই নাম হয়েছে, উনি যদি তাপত্রয় বলে থাকেন তাহলে শুনুন, নামের ভেতরে মানে ঢোকানো আছে তাপত্রয়। ত্রয় মানে স্ত্রী বা তিন নাকি? ত্রয় মানে তো তিন, ত্রয় মানে তিন। আমাদের তাপ হলো তিনটি। ত্রিতাপ জ্বালা বলি না আমরা, ত্রিতাপ জ্বালা, তিনটে তাপের জ্বালা জীবকে ভোগ করতে হয়। ত্রিতাপের জ্বালা, এই তাপ হলো তিনটে ত্রিতাপ জ্বালা। কি কি ত্রিতাপ জ্বালা? আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক, তিনটে জ্বালা আছে। এই জ্বালা মানুষকে ভোগ করতে হয় জীবকে। আধি ভৌতিক, আধি ভৌতিক জ্বালা বলতে ভৌতিক মানে ভূত পেন্নি জ্বালা নয়। ভূত বলতে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, পাঁচটা ভূত। এই ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই পাঁচটা ভূত দিয়ে এই ভূতের দেহটা তৈরি হয়েছে। তাহলে আমাদের পঞ্চভূতে দেহ তৈরি নাকি বাবা? ঠিক বলছে তো? আবার পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। পঞ্চভূতে যে দেহ ধারণ করেছি, দেহ আছে মানে দেহের জ্বালা আছে। দেহ আছে মানে কি আছে? দেহ আছে মানে জড়া আছে, ব্যাধি আছে। এই দেহটা আছে মানে জড়া মানে বার্ধক্য। দেহ যে ধারণ করেছে তাকে জড়া বার্ধক্য পেতে হবে, আর যেহেতু ধারণ করেছে তাকে ব্যাধি পেতে হবে নাকি? দেহ আছে মানে জড়া আছে, ব্যাধি আছে, বুড়ো হবে, রোগ হবে। এ জ্বালা মানুষকে ভোগ করতে হবে, কারো কম কারো বেশি ভোগ করতে হবে। এটা হলো আধি ভৌতিক, আধি দৈবিক। দৈব দ্বারা নির্বন্ধ যে জ্বালা, হঠাৎ করে বজ্রাঘাত মানুষের হাতের বাইরে নাকি? হঠাৎ করে বান হয়ে গেল, কত মানুষ ভেসে গেল, এটা মানুষের হাতের বাইরে। হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল, আমরা কি বলি? দৈব দুর্বিপাক নাকি? দৈব দুর্বিপাক, যে পাথর হয়ে গেল দৈব দুর্বিপাক। এ জ্বালা মানুষকে ভোগ করতে হবে। আর আধ্যাত্মিক মনের জ্বালা, এই জ্বালাও মানুষকে ভোগ করে। যত মানুষ আছে তত মন আছে, আর সব মনে জ্বালা আছে। আছে তো? কম হোক বেশি হোক সব মনেই জ্বালা আছে। এই তিনটে জ্বালা, ত্রিতাপ জ্বালা, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক, এই ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা নিবারণের উপায় একমাত্র হচ্ছে গোবিন্দ ভজন। একমাত্র গোবিন্দ ভজন।
আমাকে যদি কেউ স্মরণ নিতে পারে, গোবিন্দকে যদি কেউ ভজন করতে পারে, গোবিন্দের সঙ্গে যদি একাত্মা হতে পারে, এই কিতাব জ্বালার ঊর্ধ্বে সেই মানুষ উঠতে পারে। যার জন্য কৃষ্ণের একটা নাম তাপত্রয়, তিনটে জ্বালা আমি সৃষ্টি করে দিয়েছি। আবার আমার কাছে এই জ্বালার মুক্তি আছে, সেই কারণে এই তাপত্রয় আমার নাম হয়েছে। আমি প্রমাণ দিলাম আমি তোমার কাছে। ব্রহ্মা একদিন আমার কাছে বলেছিল কথা, বলো বলো যোগবিন্দ দাও সে বারতা, কেমন করে জীবিত এই কিতাবের জ্বালা মুক্ত পাবে। আমি এই কথাটাই ব্রহ্মাকে বলেছিলাম সেদিন। ব্রহ্মাই আমার সেদিনই দেখো ওরে ব্রহ্মাই আমার সেদিনই দেখো মাঝে তোমায় জানালাম, আরো কথা তোমার কাছে আমি শুনিলাম। মামা গো বলে ভাইয়ে ভাইয়ে লাগলো দ্বন্দ্ব, যেটা ভারতের কাছে পাই। বলে তুমি কেন এসেছিলে কৌরব আর পাণ্ডবের মাঝখানে দ্বন্দ্ব লেগেছে। তুমি হস্তিনাপুরে গেলে কেন? ভাগ চাইতে, রাজ্য চাইতে হস্তিনাপুরে গেলে কৃষ্ণ তুমি গেলে কেন? তুমি তো কেউ নয়। দুর্যোধনের যুধিষ্ঠির, এদের মাঝখানে বিবাদ, মাঝখানে ঝগড়া, তাহলে তুমি এসে কায়দা করে যুদ্ধটা লাগাই আমার পাল্লা দেওয়া হয়েছে। দেখো তৃতীয় পক্ষ, তুমিও কেউ নয়, তুমিও তৃতীয় পক্ষ। আমি ওদের নিজের নয়, তুমিও তো নিজের নয়। তুমি ভাইদের মধ্যে কেউ বটে না, তুমিও তুমিও নয়। তুমিও তো আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম হস্তে ঢুকেছো, তার উদ্দেশ্য তুমি বলো না, পরে বলবে, বলবে বলবে না বলবে মানবে, সে শোনার আমার দরকার। তৃতীয় পক্ষ সবসময় দরকার পায় নাকি? দুই ভাই যখন ঝগড়া লাগে, অশান্তি লাগে, দ্বন্দ্ব লাগে, সম্পত্তি নিয়ে ঝামেলা হয়, তখন আত্মীয় স্বজন যারা থাকে, প্রথমত বয়স্ক কোনো যদি আত্মীয় থাকে, ছোট ভাইয়ের শ্বশুরি হোক আর বড় ভাইয়ের শ্বশুরি হোক, ভালো মানুষ হলে সে আসে। আত্মীয় স্বজনকে দেখে মানে লোক জানাজানি করার দরকার নাই, বয়স্ক আত্মীয় স্বজনরা আসবে, ভাই ভাইয়ের ব্যবস্থা করে দিয়ে যাবে। তাহলে তৃতীয় পক্ষ আসে। আত্মীয় স্বজন দ্বারা যদি না হয়, তাহলে গ্রামের মোড়লকে ডাকে, সেও তৃতীয় পক্ষ, সে এসে একটা ব্যবস্থা করে দিলে করে দিতে পারে। মোড়ল দিয়ে যদি না হয়, পঞ্চায়েতে যায়, সেও তৃতীয় পক্ষ, মীমাংসা করার জন্য পঞ্চায়েত বসে। পঞ্চায়েতে যদি না হয়, তখন আদালতে যায়, সেটাও তৃতীয় পক্ষ। তাহলে মীমাংসাটা কে করে? বাদী বা বিবাদী পক্ষ মীমাংসা করতে পারে না, যার জন্য একটা তৃতীয় পক্ষের দরকার। মামা আমি সেই তৃতীয় পক্ষ হয়ে গিয়েছিলাম। তবে কি হয়ে গিয়েছিলাম? মহাভারতে বলা হচ্ছে কৃষ্ণ হস্তিনাপুরে যাচ্ছে শান্তির দূত হয়ে। শান্তির দূত। আমি তোমাকে আর তোমার ভাগ্নেকে বোঝাইতে চেয়েছিলাম, তোরা ভাইয়ে ভাইয়ে অশান্তি করিস না, ওতে তোদের তো ভালো হবে না। আমি যখন হস্তিনাপুরে গেলাম, তখন এই শকুনি মামা দুর্যোধনের কানে কানে বললে,
ওই গয়লার বেটা পাকা ঠেটা বাবার জুতো বইয়ে মাথায় পড়েছে ঘেটা একা যখন এসে এটা এই